এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পালিয়েছে, কাকে মারলো রে? মাস্টারকে মেরে দিয়েছে। কি হয়েছে গোহারান্দা? দেখ না বটে সাহস, মাস্টারের গায়ে হাত দিয়েছে। চলো চলো, বাড়ি নিয়ে চলো। ভালো করে দেখুন। দেখছি। আচ্ছা, এই ওষুধগুলো দিয়ে গেলাম, এখন একটা খাইয়ে দেবেন, তারপর পরপর আরো দুটো খাইয়ে দেবেন, মানে আধ ঘন্টা পর পর দুটো খাইয়ে দেবেন। ভয়ের কোনো কারণ নেই। কোথায়? আমার কি হয়েছে? আমার কি হয়েছে? কি হয়েছে? আপনার কিচ্ছু হয়নি, আমি আর আসি। হ্যাঁ, আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন, কেমন? চলো চলো, এর একটা প্রতিকার হওয়া দরকার। আমরা কিছুতেই ছাড়বো না। না না না, কাল মাস্টার খুব মার খেয়েছে। সে কি? হ্যাঁ, অনেক রক্তও পড়েছে। কি সাংঘাতিক ব্যাপার! মরে যাই তো? খুব ছোট নিচে গেছে। ভগবান বাঁচিয়ে দিয়েছেন, নইলে তো খুন খারাপই হয়েছে তো। সবই ওর কর্মফল আর কি। কর্মফল। ওর মেয়েটা ভালো আছে তো? হ্যাঁ, আসুন। মশাই, বেশ একটু ভারী মার খেয়েছেন দেখছি, এখন কেমন বোধ করছেন? ওই আর আপনাকে মারলো বলুন তো, চিনতে পারলেন? সেটা আপনি খুঁজে বের করবেন। হ্যাঁ, আমি খুঁজে বার করব, কিন্তু আপনি কোনো একটা কিছু ক্লু। ওই আমি যাদের পথের কাঁটা। হ্যাঁ, আপনি কাদের পথের কাঁটা মাস্টারমশাই? না না না, আপনি কেন পথের কাঁটা মাস্টারমশাই? আপনি খুঁজে বার করবেন। তা তো বটে, খোঁজখবরটা করেই ফেলবো। মশাই, এ অঞ্চলে আইন শৃঙ্খলা এসব বজায় রাখাই তো আমার ডিউটি। সেই জন্যই তো আপনি মার খেয়েছেন শুনে আমি তাড়াতাড়ি করে ছুটে এলাম। কার কাছে শুনলেন আমি মার খেয়েছি? এই নাকি, এসব খবর তো আমাকে রাখতেই হবে। দেখুন না মাস্টারমশাই, আপনাকে যারা মেরেছে তাদের ধরে ধরে আমি কি করি দেখুন। কি করবেন? ওটা আপনি পরে জানতে পারবেন। আসলে আমি চলি মাস্টারমশাই, কোনো খবর টবর থাকলে আপনি কিন্তু আমায় জানাবেন। তাহলে কেন এসেছেন আমাকে দেখতে? মাস্টারমশাইকে মারার ব্যাপারে আপনি কিছু শোনেননি? কে মেরে গেছে, মাথা ফাটি দিয়েছে, গুন্ডা বদমাস যত সব। এই দেশটা তো গুন্ডায় ভরে গেল কিনা। কে মারলো বলুন তো? আমি কি করে বলবো? আপনি মেরেছেন। আমি মেরেছি? ও বিয়ার কি মারতে শিখেছেন তো? এই বুড়ো বয়সে আমি মারপিট করবো? আপনি নিজে মারেননি, লোক দিয়ে মেরেছেন। আপনি কি সব যা তা বলছেন? আমি মাস্টার মশাইকে মারতে বলবো কেন? সেটা তো আপনি ভালো জানেন। তাহলে আপনি আমাকে সন্দেহ করেন? মাস্টারমশাই আপনার পেছনে লেগেছে, আপনি মাস্টারমশাই পেছনে লাগলেন, এই আর কি। আচ্ছা, আপনি পরে আসবেন, আমি দেখব। সেই ভালো, পরে আসবো। তুমি তো এখন ইলেকশন ডাক্তার হয়েছে গো। তা খানিকটা বলতে পারো, তবে তোমার কাছে আমি সেই খোকা বাবু। এই বসো বসো। এই আতো কে খাবে? সকাল পরে খাচ্ছি তো। বসো বসো বসো। খাও খাও। ও সিঙ্গাড়া?
তুমি বিয়ে থা করেছো? ওটা হয়ে ওঠেনি। আমরা তো ভাবলুম তুমি মেম সাহেব বিয়ে করে ওখানেই ঘর সংসার কর। ব্যবসাটা কেউ পছন্দই করলো না। বলো তো এখানে একটা পাত্রী দেখি। ওটা পরে হবে ক্ষণ। তার আগে বলো গ্রামের সবাই কেমন আছেন? মাসমশাই কেমন আছে? ভালো নেই, কালো নাকি কারা মারধর করেছে, হ্যাঁ, মাথা বাজিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে? তাহলে তো কাল সকালবেলায় একবার মাস্টারমশাইকে দেখতে যেতে হয়। হ্যাঁ, তো অন্যরা সব কেমন আছে বলো? হারান্দা, পড়ান? ওই আছে কোন রকম, আর কি। না খেয়ে নাও, এই খেয়ে নাও, তারপরে বিশ্রাম করে তারপর কথা হবে, বুঝলে? এই শোনো, একটাও লাগবে না কিন্তু। ঠিক আছে। জমিদার শ্রীমন্ত চৌধুরীর ছেলে তপেন চৌধুরী বিলেত থেকে ফিরেছে। এখন কিছুদিন এখানে থাকবে। ও বিলেতে ডাক্তারি করে। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হচ্ছে মনে হয়? না, অসুবিধা কিসে? ওর সম্পত্তি তো সব আমার হাতে, ওর কাছে তো কিছু নেই, ভয় কি? अगर वो ফিরত চায়? দেব না। দেব না বললেই তো হবে না, দিতে ওকে হবেই। এখন দেখতে হবে বাবা ওর কাছ থেকে কত টাকা ধার করেছেন। তাহলে তো সেই কথা কইতে হয়। হ্যাঁ, ভাবছি কাল সকালে একবার দেখা করে আসবো। ঠিক আছে, এখন রাত অনেক হলো, শুয়ে পড়ো। এই যে বাবা শিবু, আইসা গেল, কোনো চিন্তা নাই। আইসো মা লক্ষ্মীরা, আপনি আসুন, বসুন। দেখো বাবা শিবু, এগো ব্যবস্থা করতেই হইব। গ্রামের মাইয়া এগো চাকরি দিতেই হইব। কও না, কও। আরে বাবা, সবকিছু খুইলা কও শিবুদারে, দেখবা কোনো অভাব থাকবো না। হ্যাঁ, মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবে, পরম তৃপ্তিতে সুখে থাকবে সবাই। হ্যাঁ, জিন্দেগি গুইরা যাইব। আচ্ছা, কি কাজ করতে হবে ওখানে? গেলেই জানতে পারবে। তবে হ্যাঁ, মানে মানে কাজটা তেমন কিছু নয় আর কি। রোজগার বোধহয় খুব ভালোই শিবু বাবা। আমার জায়গা আমার ভাইকে দিলে হয় না? আরে বাবা, পোলাগো কাম না, তাই তো আমি করতাম। বলছি এই শুধু মেয়েদের কাজ আর কি। আরে তগমতো মাইয়া গো শহরে খুব চাহিদা। আমি কিন্তু বাড়িতে বললে তারপরেই যাব। বোকা মেয়ে, বাড়িতে কি বলবে? বাড়িতে তো শুধু মাঝে মাঝে চায়। আচ্ছা বাবা শিবু, হ্যাঁ, বলুন। অগ কিছু অগ্রিমের ব্যবস্থা করুন যায়? নিশ্চয় নিশ্চয়। কাজটা কিন্তু কি ঠিক করে বললেন না তো? খারাপ কিছু নয় তো? খারাপ কিছু করব না। বোকা মেয়ে, এই দেখো, আরে তুমি আমার গ্রামের মেয়ে না? আচ্ছা, বাড়িতে আসতে পারবো তো? আরে হ্যাঁ, কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। এই নাও, এটা তোমাদের অ্যাডভান্স, মানে অগ্রিম। এটা রাখো, তোমার 100 আর তুমি 100 রাখো। বাড়ি গিয়ে সব গোছগাছ করে দাও, তাহলে কালই সকালে আমার সঙ্গে কলকাতা চলে যাবে। কেমন? শুভস্য শিক্ষম। আমরা আসি। বলো কি খবর? খবর আর কি, আপনার কাছে এসছে একটা কাজে। কি কাজ? আমাদের জমি বাড়ির যে কাগজপত্র আপনার কাছে আছে সেটা আমায় দিন, আর আপনার পাওনা গন্ডা আপনি হিসেব বুঝে নিন। ও আচ্ছা, ভালো কথা, এ তো উত্তম প্রস্তাব। আমি ভেবে দেখব। আমি দিন দুয়েক বাদে আবার আসবো, আপনি দয়া করে হিসেবটা করে রাখবেন। অনেক টাকা কিন্তু। দিতে পারবে কি? আপনি হিসেবটা তো করে রাখুন, তারপর আমারও তো একটা হিসেব আছে। তা তো বটে, দু হিসেব আবার মেলা চাই। নইলে তো বিপদ। আমারও বেশি কোনো বিপদের ভয়। তাহলে চলি। তা তুমি আবার বিলেত যাচ্ছ কবে? এই দিন পরের মধ্যে যাবো, এরই মধ্যে সব ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই। পরে একদিন এসো। হুম, আচ্ছা। কি ব্যাপার আনন্দা, এখানে বসে? খবর কি? তুমি কি ওই প্রয়োজনের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, একটু দরকার ছিল। ও
এটা কিন্তু খুব বজ্জাত। তবে তোমরা এসে গেছো, আর কোনো ভয় নেই। এটা দিন বোধহয় এবার ফুরলো। আরে বাবা, দমের কল বাতাসে নড়ে। আজ খুব ধকল গেল রে, পরিশ্রম পরিশ্রম। কি রে, সুদও দিবি না, আবার আমাদের জমিতে চাষও দিবি? হ্যাঁ, তোর এই সাহসের কথা শুনে আমার বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে তোকে গলা টিপে, না না, তোকে গুলি করে মারতে, তারপর তোর এই লাশটা খালের জলে পুঁতে ফেলতে। লোকে বলবে সুদ দিতে না পেরে বেটা পরানে গা ছেড়ে পালিয়েছে। তারপর তোর এই ভিটেতে আমরা সবাই মিলে কীর্তন গাইব। হ্যাঁ, টুকটুকি বাজিয়ে। কারেক্ট। একটা কথা ভেবে আমার বুকের ভেতরটা কেমন হ্যাচর প্যাচর করছে। তোর ওই কচি বউটার কি হবে না? কি হবে শিবুদা? বোকাচন্ডী। ওকে আমি দেখবো। শয়তান! আচ্ছা, তেজ চাইনি, এখনো দেখছি। বরান, তাহলে এক কাজ কর, তুই বরঞ্চ আগে খানিকটা গুলি খেয়ে নে, কেমন? খবরদার! কি হচ্ছে কি? ও আপনি বিলেতের মানুষ, খাবো খাই সব ফালতু ঝামেলা কেন নিজেকে জড়াচ্ছেন? ঝামেলা তো তুমি পাকাচ্ছ। কি হয়েছে গো পরান্দা? ও বেটা বলছে আমাকে গুলি করবে। কোন শালা বলেছে রে? পাড়া তো সাহস। ও কি করেছে? দেখুন না, পরাণ সুদ দেবে না, এদিকে জোর করে আমাদের জমি চাষ করবে, বাবাকে গালাগাল দেবে। একদম ভয় পায় না আমার বাবাকে। তোর বাবাকে ভয় পাওয়ার কি আছে? এটা কি বলছেন? এখানে সবাই আমার বাবাকে ভয় পায়। হ্যাঁ, আমরাও ভয় পাই। হ্যাঁ, তাই বাবার হুকুম মতো চলছি। কি হুকুম? কি হুকুম মানে পরাণের একটা ব্যবস্থা, মানে তাহলে আমাকেও কিছু ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবেন? তোমাকে গুলি করবো। তাই নাকি? হুম। আর ভবিষ্যতে এই ধরনের মশানি করবার চেষ্টা করবে না। তপেন্দ্রের কথাটা মনে রেখো। ঠিক আছে, বাবাকে বলে দেবো। হুম। আর বাবাকে এটাও বলবে তোমাদের দিন ফুরিয়ে এসছে। চল। আরে আসুন, কি সেবা করতে পারি আপনার? বেশ, তো শুনলাম রাজাকে মেরেছে শিবু। তাতে আপনার কি? হারানকেও তো গুলি চালাতে গেছিল, হ্যাঁ? তপেন ধরলো বলে আর চালাতে পারিনি। কিন্তু চালাইনি তো। দিয়েছিল তো চালাতে, ওটাও একটা অপরাধ। তাই নাকি? সেই জন্য বুঝি তাড়াতাড়ি চলে এলে। এইভাবে আমার টাকাগুলো নষ্ট হবে। এইভাবেই তো টাকা করেছেন স্যার, 2 নম্বরই করে। আচ্ছা হারান্দা, আগে তো তুমি বেশ হাসি খুশি ছিলে, বেশ মজা টজা করতে, তা এখন এরকম পাগল সেজে ঘুরে বেড়াও কেন? ব্যাপারটা কি? নেও। নাও খাও। আজকাল তো কেউ বলেই না, নাও হারান একটু দুধ খাও। তুমি যা বললে। হ্যাঁ, কি যেন বলছিলে? কেন এরকম পাগলের মতো হয়ে গেছি? সে তো অনেক ঘটনা। কি ঘটনা? আমি তো এরকম ছিলাম না। আমার ছোট্ট সুন্দর একটা সংসার ছিল, বউ, 2 ছেলে, 1 খণ্ড জমি, কেটে কুটে পেটটা চলে যেত। ভালোই চলছিল আমার। একদিন পরিজন দত্ত ডেকে বলল আমার জমিটা তার কাছে বিক্রি করে দিতে হবে। আমি রাজি হলাম না, তাই নিয়ে বাঁধলো দাঙ্গা। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, চৈত্রের শেষ, কাল বৈশাখী ঝড়, ভেঙে পড়লো আকাশে। শিবু তার দল বল নিয়ে ঢুকে পড়লো আমার ঘরে।
তুই এখানে কি করছিস? যা পালা পালা, নইলে তোকে মেরে ফেলবে। তোকে যারা এমনি ভাবে গলা টিপে মেরে ফেলেছে, তাকে আমি এমনি করে গলা টিপে মারবো। ওরা আমার জমি কেড়েছে, আমার ছেলেকে মেরেছে, আমার বউকে মেরেছে, আমি ওদের ছাড়বো না। আজ আজ এসেছিল পরানটার জমি কাটতে, ওকে আমার মতো অবস্থা কত করবে, আমি ওদের ছাড়বো না। আমি সব শালাকে শাস্তি করবো, কাউকে আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। হ্যাঁ, আরে তপেন জি, এসো এসো এসো। নমস্কার। হ্যাঁ, রাজা কেমন আছো? বলো। মাস্টারমশাই, একটা জরুরি ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। শিবুর দলকে বেশি বাড়তে দেওয়া ঠিক হবে না, তবে সব ব্যাপারটা তো আইন বাঁচিয়ে করতে হবে। আইন বেআইনে কি হবে তপেনদা? আইন মানে তো বড় বাবু, সেও তো ওদেরই লোক। ওটা শুধু টাকা খাওয়ার জন্য বসে আছে। আইন মানেই তো ওর বড়বাবু নয়, বড়বাবুর ওপরেও বড়বাবু আছে। শ্যামলালজির বাড়িতে আপনার যাতায়াত আছে? যাই, ওর বাড়িতে যাই। কি দরকারে? কিছু না, এখানে ওর ব্যবসা আছে তো, সেই পরিচয় যাই আর কি। ওনার যেসব ধান্দা আছে সেসবের সঙ্গে আপনার যোগাযোগ নেই? ওর কি ধান্দা আছে না আছে সেটা অবশ্য আমার জানা নেই। বারে অনেক ছেলে আপনার সঙ্গে ঘোরে, তারা কারা? ওরা আমার কলকাতার বন্ধু বান্ধব। মাস্টারমশাইকে কারা মেরেছে? তারা? জানি না। কিছুই তো জানেন না দেখছি। আচ্ছা, এটা কি জানেন আমি কি করতে এসেছি এখানে? হ্যাঁ, সে জানি স্যার, আপনি গ্রামের নানা ঝামেলার তদন্ত করতে এসেছেন আর কি। যাক, আপনি তাহলে কিছু কিছু জানেন। আপনার ছেলে তো কিছুই জানে না, আপনার থেকে সে না। শুধু মাস্তানি, ধর্ষণ, মেয়ে পাচার, স্মাগলিং, এগুলো বোধহয় ভালো করে জানেন। আপনি কি করে বুঝলেন? সে কৈফিয়তটা আপনাকে দেবো না। স্যার স্যার, আপনি ওর উপর রাগ করবেন না স্যার। শুয়ার গাটা কথা, ওভাবে স্যারের সঙ্গে কথা কইতে আছে। স্যার, আপনি একটু দেখবেন যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি, সেজন্য অবশ্যই আমরাও আপনাকে দেখবো। দেখবেন? হ্যাঁ। কি দেখবেন? দেখবো যাতে আপনার কোনো অসুবিধা না হয়। কি অসুবিধা? সে কত রকমের অসুবিধা আছে, ধরুন টাকা পয়সার অসুবিধে, তারপর চাকরির অসুবিধে, তারপর সুখ শান্তির অসুবিধে, এইসব আর কি। আমার সুখ সুবিধার উপর আপনাদের খুব নজর আছে দেখছি। হ্যাঁ, সে নজর তো রাখতেই হবে, শত হলেও আপনি হলেন আমার এলাকার এসটিও। আপনি খুব হুঁশিয়ার লোক। হ্যাঁ? চলে স্যার, স্যার একটু মিষ্টিমুখ করে যান স্যার, আজ প্রথম আমার বাড়িতে এলেন। স্যার, এখানকার মিষ্টি খুব ভালো, একদম ভেজাল নেই। আমার মতো একদম নির্ভেজাল মানুষ ভেজাল আমি একদম সহ্য করতে পারি না। একদম তো বাড়ির জন্য একটু পাঠিয়ে দিই। না ধন্যবাদ, বললাম তো কিছু খাবো না, পারতেও হবে না। চলে। বাতাসে বিপদের গন্ধ, শালা পেছনে লেগেছে। বাবা, লেগে থাকলে একেবারে ছাড়িয়ে দেবো। এসডিও বেটাকে আমি ঠিক লাইনে নিয়ে আসবো, আর যদি লাইনে না আসে তবে আমি বেলাইনে পাঠিয়ে দিব। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা আমার সিনিয়র দাদা আছে তো, ওনাকে তো আমার
কাট করতে হবে। আপনি আছেন বলেই তো মনের ভেতরে বেশ জোর পাই আর কি। শত দুশ্চিন্তাতেও মনের ভেতরে ফুর্তির পাখা লাগিয়ে উড়ে বেড়াতে পারি। জানেন মাস্টার স্যার, আমার মনে হচ্ছে এবার বোধহয় আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি যেমন তবেন আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধানের মান নেই। মাস্টার ঠিকই বলেছে। এটি হয়েছে তো কি হয়েছে? এরা খুব বদমাস, যা খুশি তাই করতে পারে। স্যার, হ্যাঁ আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ, সে তো ঠিকই। আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমায় সহযোগিতা করবেন আশা করি। ওপর বলে ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব। আপনার কোনো ভয় নেই, আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনার কথা শুনে এই বাড়ি থেকে চলে এলাম। প্রয়োজন বাবু, আসুন আসুন আসুন। এই আসরে বসা হোক। ভালো আছেন তো? বাবু আজ কার মুখ দেখে উঠেছিলাম? আমি তো প্যারির মুখ দেখে উঠেছি। সরি ভুল হয়ে গেল। বলুন শ্যামলালজি, কি প্রবলেমস আপনার? আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, ও এসডিও সাহেব বড় পেছনে লেগেছে। ও আমাদের ঠেঠের বিয়ে করেছে। হ্যাঁ, ওই এসডিও বেটা আমাদের বিপদে ফেলতে পারে। তা পয়সা কড়ির কথা কিছু বলেননি? হ্যাঁ বলেছি, লেকিন ও লে না। আর ওই জন্যই তো বিপদ। বুঝলাম। আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। যান দেখান তো মজাটা। হ্যালো, এসডিও স্পিকিং। আপনি শ্যামলালজিকে থ্রেট করেছেন, আমি ওনাকে কখন থ্রেট করলাম? উনি তো আমায় থ্রেট করলেন। কিন্তু ও তো বলছে যে ওকে আপনারা থ্রেট করেছেন। আমি কি আনসান বলছে। কি যাতা বলছেন? আমি যাতা বলছি? শুনুন এসডিও সাহেব, শ্যামলালজি, ব্রজেন বাবু, এরা সব আমার নিজের লোক। এদের পেছনে লাগবেন না, বুঝলেন? ও আচ্ছা। ওদের পেছনে লাগা মানে আমার পেছনে লাগা, সেটা বুঝলেন তো? তাহলে শুনে রাখুন, আমি কারোর থ্রেটিং কে পরোয়া করি না। তাই নাকি? কিছু মনে করবেন না এমএলএ সাহেব, আপনি আপনার ডিউটি করার চেষ্টা করুন, আমাকে আমার ডিউটি করতে দিন। আই আন্ডারস্ট্যান্ড মাই জব প্রিটি ওয়েল। আমার কাজে আপনি নাক গলাবেন না। ডিউটি আমি দেখাচ্ছি। আজ হলো হয়ে যাবে, নতুন চাকরি তো ঠিক লাইনে এসে যাবে। আপনার সেবা। ঠিক আছে ঠিক আছে। আমারটা বাড়ি থেকে নিয়ে আসবো? না থাক, পরে দেবেন। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। জানে এই মালটা আজ রাতে চালান করে দিবি। আর শোন বস, সাহেবের আবার এখানে আসার কি দরকার পড়লো? অনেকদিন আপনার সঙ্গে দেখাশোনা হচ্ছে না,
তাই ভাবলাম যাই একবার নিজেই গিয়ে খবর নিয়ে আসি যে আপনার ধান্দা কেমন চলছে। তবে আপনি আমাকে খুব পছন্দ করেন বলেন। सबसे ফার্স্ট বলেন তো কার পারমিশন নিয়ে আপনি এখানে এসে হাজির হলেন? শ্যামলাল জি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এসব জায়গায় আসার জন্য আমার কোনো পারমিশন লাগে না। এই দাঁড়াও, এই প্যাকেটে কি আছে খুলুন। সেটা তো আমি আপনাকে কৈফিয়ত দিতে পারবো না। তাই নাকি? তাহলে তো আমাকে হাত লাগাতে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান এসডিও সাহেব, হাত লাগাবেন না, একদম হাত লাগাবেন না। হ্যালো, এসডিও সাহেব আমার গোডাউনে সার্চ করতে এসেছে। সার্চ ওয়ারেন্ট আছে? কোনো দরকার হবে না স্যার, ও বলছে কি এটা দরকার হবে না। হ্যাঁ, লেন একটু কথা করুন। হ্যালো, আমি এসডিও বলছি। ওকে স্যার। ছাড়ছে। কি হলো, খুলেন প্যাকেটটা খুলেন, আপনার তোমার পারমিশন লাগে না। আরে শুনে এসডিও সাহেব, আইন্দা এরকম ভুল আর করবেন না, কেমন? ভেবেছিলাম আপনার এই হাত দুটোতে আজই হাত করাটা পরিয়ে দেবো, কিন্তু আপনি দেখছি বেশ উঁচু তলার আসামি, তাই মনে হচ্ছে দু একটা দিন সময় আর লাগবে। আরে যান যান, আপনার মতো এসডিও সালা কত এলো গেল। আপনার নসিব খুব ভালো আছে, নইলে সামলালের সামনে দাঁড়িয়ে কেউ এত কথা বলতে পারে না। কথা আমিও বেশি পছন্দ করি না শ্যামলালজি, আপনি খুব লাকি, তাই এখনো হাজতের বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। কিন্তু আমি যখন এখানকার এসডিও, তখন বেশি দিন বাইরে থাকতে পারবেন না আপনি। আরে যান যান, দেখা যাবে আপনার কত ক্ষমতা। আরে শোনেন শোনেন এসডিও সাহেব, একটু চা খেয়ে গেলে হতো না? এখন কি করবি? তোর সব খেলা তো শেষ, এসডিও পেছনে লেগেছে। সব খেলা এখনো শেষ হয়নি বাবা, শেষ খেলাটা আবার জানাই আছে। দত্ত বসে আছেন নাকি? ও তুমি, এসো এসো, বসো। তোমায় দেখলে এত ভালো লাগে, গিলিতে থাকো তো। তা চা খাবে না কফি? আমি খেতে আসিনি, শুধু হিসেবটা জানতে এসেছি। কত টাকা আমায় দিতে হবে তাই বলুন। টাকা আমি নেব না, এগুলো আমি তোমায় এমনি দিয়ে দিচ্ছি, দান করে দিচ্ছি। বাজে কথা রেখে কত টাকা লাগবে তাই বলুন। বলবেন না? আমি যে আপনাকে হিসেব করতে বলে গেছিলাম। তুমি বলে গেলেই বা শুনছে কে? আমি তো তোমার কথা শুনতে বাধ্য নই। আপনাকে তো তাহলে বাধ্য করার ব্যবস্থা করতে হয়। বাবা, কি কথাই শোনালেন আপনি, হ্যাঁ? তুমি থামো, তোমার সঙ্গে কথা বলতে আসিনি। কিন্তু আমাকে তো কথা বলতেই হবে, যেহেতু উনি আমার পিতৃদেব। তোমার যা ইচ্ছে করতে, যেখানে ইচ্ছে যেতে পারো। কান খুলে শুনে রাখুন দত্তমশাই, হিসেব নিকেশ করে ভালোই ভালো আমার সম্পত্তি আমায় দেন তো ভালো, নইলে বাপ ছেলেকে আমি কাঠ গড়ে দাঁড় করাবো। তোমার যদি কোর্টে যেতে ইচ্ছা হয় তো যাও, আমি এখন কাজ করছি, আমাকে ডিস্টার্ব করো। কাজের সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব অসুবিধা। আপনি যে আমার সঙ্গে এতটা বদমাইশি করবেন সেটা আগে বুঝতে পারিনি। তাহলে প্রথম থেকে আমি অন্য ব্যবস্থা নিতাম। না না না, তুমি আমাদের কিছুই করতে পারবে না। থানার বড়বাবু আমার দলে কিনে রেখেছি, আমি এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করাতে পারি, বাড়িতে ঢুকে সারাচ্ছ। ডাকুন ডাকুন, বড়বাবুকে ডাকুন। আপনার সময় হয়ে এসছে। বাবা, ওর সাহসটা ইদানিং খুব বেড়ে গেছে দেখছি। তুই সাহস? ওর মাথাটা এবার নামিয়ে দেওয়া দরকার। না না, ভালো গজিয়েছে, ভালো করে করবি। বুঝলেন জানালজি? হ্যাঁ, ওর নিবারণটাকে দিয়ে কিছু হবে না, কিছু হবে না। ওই কেসটা আমাদেরকে টেক আপ করতে হবে। হ্যাঁ, আপনি এসডিও কে একটু সাইজ করার ব্যবস্থা করুন তো তাড়াতাড়ি। হ্যাঁ, প্ল্যান তো আমি একটা করেছি, দেখি এটা ফোন লাগিয়ে দেখি। হ্যালো এসডিও সাহেব,
নীলকুঠির জঙ্গল, ওখানে আমার একটা আস্তানা আছে। মুলাকাত করতে চান তো চলে আসেন। দেখি হিম্মত কত আপনার। যদি একা আসেন তাহলে বুঝবো আপনি সত্যি সত্যি একজন হিরো আছেন। কি ভয় পেয়ে গেলেন? তাহলে সঙ্গে কটা পোশাক উদ্দালি আসবেন। বহুত ভালো লাইন দিয়েছেন শ্যামলালজি। বেটা একবার জঙ্গলে এসে ঘুষলে একেবারে খতম। হ্যাঁ। কি তোমার ধান্দা সব ঠিক আছে তো? আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কে ধরলো? এসটিও সাহেব। আমাদের কোনো লোক ধরা পড়েনি তো? হ্যাঁ, লালিকে ধরেছে। এসটিও সাহেব আসছে। হ্যাঁ এই রইল, আমি চলি। মনে আছে শ্যামলালজি, একদিন আপনাকে বলে গেছিলাম যে বেশি দিন আপনাকে জেলের বাইরে হাওয়া খেতে দেবো না। চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলে রে এসডিও সাহেব? ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটু কোশিশ করে দেখেন না। দুনিয়ার কোন শক্তিকে বাঁচাতে
বাঁচাতে পারবে না শ্যামল। অফিসার অ্যারেস্ট দেন। কি খবর শিবু? তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক করে তবে এখানে আসছি। হ্যাঁ, সাবধানে করিস, এসডিও তোকে ধরবে। তার আগে এসডিও কে নিবারণ দেয় অ্যারেস্ট করবে, সব ব্যবস্থা পাকা করে তবে এখানে আসছি। হ্যাঁ, ও শালাকে কোথাও ট্রান্সফার করে দিতে বলতো। আর আমির বাচ্চা শ্যামলালকে অ্যারেস্ট করলো। বাবা, আজ রাতে রূপনারায়ণপুরে অ্যাকশন হবে। শহর থেকে সব লোককে ধরে এখানে নিয়ে এসেছি। একজনকেও আস্ত রাখবো নাই বললাম। ওই মাস্টারের বাচ্চা, তারপরে তপেন ডাক্তার, হারান, সব সালাকে শেষ করে ছাড়বো এই বলে। যারা যারা আমার পেছনে লেগেছে তাদের বুঝিয়ে দে তো যে রূপনারায়ণপুরের হিরো হচ্ছে ব্রজেন্দ্র। বাস। তোকে কে পাঠিয়েছে রে? কে আবার? শিবু দত্ত? ওই জানোয়ারটা ছাড়া এমন প্রবৃত্তি আর কার হবে? হ্যাঁ স্যার, শিবু দত্ত লোকজনই গ্রামে হামলা করছে। বড়বাবু, আপনি অরিজিৎ দত্তকে বাড়ি গিয়ে অ্যারেস্ট করুন। এই সব কটাকে ধরে নিয়ে আয়। এত চিৎকার চাচমের গোলমাল কিসে দিনুদা? হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা তুমি থাকো, আমি দেখছি। নমস্কার। এই কে কে কি আপনি এখন এখানে কেন? আপনাকে নিয়ে যেতে কোথায়? অ্যারেস্ট করে থানায়। কেন? আমি কি করেছি? অনেক কিছু, এসডিও সাহেবের হুকুম। তাই বলে আপনি আমায় অ্যারেস্ট করবেন? না হলে আমার চাকরিটা চলে যায়। মাইটি চাকরি গেলে আপনি আমায় খাওয়াবেন। আর এতদিন যে বিড়ি হলো তার কি হবে? ও সব ভুলে জানো, সব চোখে মুখে গেছে। বেঈমান। আমাকে লাইনে আনতে গেছিলেন, এতই সস্তা। এই যে লাগা, তাড়াতাড়ি লাগা। টের পাবে। আপনি তো ডেঞ্জারাস লোক মশাই। আমি খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। দে দে চাবিটা দে। চল আস।
হারান্দা 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 তুমি কিছু ভেবো না, আমি তোমার বাঁচবো, আমি তোমার বাঁচবো। আর দরকার নেই, বলেছিলাম না বদলা নেবো, ঠিক নিয়েছি। এখন থেকে রূপনারায়ণপুরে শান্তির আবির্ভাব হলো। আপনারা আসুন, এই দুটো বডি তুলে নিয়ে যান। আসামি বিক্রম সামন্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেই ছাড়বো না। সালা উকিল, তুমি কোর্টের মধ্যে ভাষণবাজি করে আমাদের বিক্রমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ, আমি এর বদলা নেব। মাধবী, রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলো তো? যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে? যাব কি করে? কি আর হবে, এই যে আমাকেই নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি, বসো তোমরা, বসো। লজ্জা কি আছে? কেন দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়েরি, দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন, গাল দুটো কি নরম, চমক ছাড়লো যেন কাশ্মীরি আপেল। এই, তোদের ঘরে মা বোন নেই কেন? তোরা আমাকে এভাবে বেঁধে রেখেছিস? কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, পাল্টা খেয়ে রঞ্জিত, ওকে মারছিস কেন? সুন্দরী, साले एकटा কথা याद রাখ, আমরা তোর এসান হালত করব कि কাল সারা শহর তোর আর তোর স্বামীর মুখে থাকবে। আরে রঞ্জিত, পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমে। খুলে দে পাখিকে, উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। বহুত মজা আয়েগা সালি। ঠিক বলেছিস দোস্ত। দেখি এগিয়ে কি আছিস বাপের বেটা? আমার গায়ে হাত দিয়ে দেখ কুত্তার বাচ্চা, কেটে টুকরো টুকরো করে দেবো। মাধবী, তুমি চল চলো মাধবী, ঘরে চলো, চলো চলো। মা, আপনি ওভাবে আমার দিকে দেখছেন কেন? মহারানীর দিকে কিভাবে দেখতে হবে? তোমার চেহারা দেখলেই
যে কেউ বলে দেবে যে ওই গুন্ডারা তোমার সঙ্গে নিশ্চয়ই কুকর্ম করেছে। না মা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়নি। আর নিজে সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে দিবি, কিন্তু পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করতে? কল্যাণী, তুমি থামবে? কোথায় এই সময় বৌমাকে একটু সান্ত্বনা দেবে, তা না যা মুখে আসছে তাই বলছো? যা, বৌমাকে ঘরে নিয়ে যা। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। ওই গুন্ডাদের নোংরা রক্ত যারা সেদিন তোমার ইজ্জত নিয়েছিল, তোমাকে বলাৎকার করেছে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সেদিন কেউ আমার ইজ্জত নেয়নি, কেউ আমাকে বলাৎকার করেনি। সে কথা আমি সেদিনই তোমায় বলেছিলাম, বলিনি? হ্যাঁ, বলেছিলে, বলেছিলে। আর আমিও তোমার বানানো গল্পকে সত্য বলে বিশ্বাস করেছিলাম। তবে এখনো সময় আছে। যদি তুমি চাও তাহলে আমরা দুজনে আগের মতো এই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? এই মুহূর্তে তুমি তোমার গল্প নষ্ট করে দাও। আমিও কোনো কিছুর বিনিময়ে আমাদের পরিবারের মান সম্মান বাজারে নিলামতে দেব না। তোমাদের পরিবারের মান সম্মানের মূল্য তোমার কাছে যদি এতই বড় ছিল, তাহলে সেদিন কেন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারোনি? হ্যাঁ, কোথায় ছিল তোমার পুরুষত্ব? পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপদার্থতার মূল্য আমাকে আমার শীতের সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I say get out and get lost. চলে যাও। এত রাতে এখানে বসে আছো কেন? কষ্ট পাবে। চলো চলো, আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে চলো। এখানে শীতে কষ্ট পাবে। আমার বাড়ির সামনে চলো না। আমার সঙ্গে চলো। মারবো কেন? না, মারবো কেন? তোমার কোনো ভয় নেই। বলো, আমাকে বলো, তোমার বাবার নাম কি? বলো বলো বলো। তোমার মার নাম কি? কি গো, কার সঙ্গে? ও মা, কি সুন্দর বাচ্চাটা। কাদের গো? সেটাই তো জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দিতে পারছে না। বোধহয় ভয়টা পেয়েছে, জানো। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না শোনা, কাঁদে না বাবা আমার। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না বাবা, ভয় পেও না বাবা আমার, আমরা তো আছি। বলো বলো, কোথায় তোমার বাড়ি বলো? জানি না। লক্ষ্মী বাবা শোনা আমার, কাঁদে না। কি গো, এ তো কিছুই বলতে পারছে না, এখন কি করবে? সবই মায়ের ইচ্ছে। তোমার শূন্য কোল দেখে হয়তো মাই একে পাঠিয়ে দিয়েছে। তুমি সত্যি বলেছ, মা আমার অন্তর্যামী। হায় বাবা, আমার বুকে আয়। অজু, অজু, শোন শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, বলছি শোন শোন শোন। আমার বুড়িটাই আমার মাকে তাড়িয়েছে। না 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 না, শোন আমার কথা শোন তুই। আমার অজু, অজু, আরে অজু, আমার কথা শোন বাবা, শোন না, শোন শোন শোন। অজু, অজু, অজু চলে গেল, ওকে আটকা। যাক যাক, খিদে পেলে নিজে ফিরে আসবে আবার। ও দেখি, আমি দেখি দেখি কি। এক দেবে 10 পাবে, খালি হাতে আসবে, ব্যাগ ভর্তি নিয়ে যাবে। লাগাও লাগাও। একটু আস্তে আস্তে বলো না, তাড়াতাড়ি বললে আমি কি করে বুঝবো? ফুটপাতের লটারি, লাগাও লাগাও, খালি হাতে আসবে, ব্যাগ ভর্তি নিয়ে যাবে। লাগাও লাগাও, এক দেবে 10 পাবে। লাগাও লাগাও। লাগাও লাগাও, ফুটপাতের লটারি। বল তো বিজলি, কালো পানি বিবিটা কোথায়? এইটে এইটে হলো না, হলো না, এইটে। সালা, এবারে ভুল করলাম। এবার বল, এবার বল।
লাল পানের সাহেবটা কোথায়? লালপানি সাহেব এই যে এইটে এবারে হলো না, এইটা। সত্যি ওস্তাদ তোমার হাতে জাদু আছে, মানতে হবে। আরে জাদু নয় রে, জাদু নয়, এর নাম টেরেক, হাত কি সাফাই, কি বুঝলি? হুম ওস্তাদ তোমার এই ডিরেক্ট এবার আমি বুঝে গেছি। দাও দাও কাজটা আমায় দাও, আমি দেখাচ্ছি হাত কি সাফাই। আচ্ছা, গুরুকে মার দেবে? হ্যাঁ? এই ছি 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 ওস্তাদ, তোমাকে আমি মার দিতে পারি? আরে মার দেব আমি পাবলিককে, শুধু তোমার পায়ের ধুলো দাও ওস্তাদ, এই তো দাও। চাও বৎসে, পাবলিকের চোখে ধুলো দিয়ে আজ থেকে তুমি তোমার জীবিকা অর্জন শুরু করো। ড্যাড, তোমরা কি শুধু মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, নাকি আমার কথা একটু ভাববে? তোর কথা আবার কি ভাববো? তোর আবার কি হলো? ওই যে ফরেস্ট অফিসারকে খুন করেছিলাম, তার বউ গীতা নাকি, সে এক গাদা সাক্ষী সবুজ জোগাড় করে আমার নামে কেস করেছে। আগামীকাল কোর্টে ডেট পড়েছে, আমি তো ফেসে যাবো ড্যাড। ওই, যখন মার্ডার করেছিলি তখন আমায় জিজ্ঞেস করে করেছিলি, এখন নিজেরা পানিতে যাওলা? রঞ্জিত, তুই কেন শক্তিকে বকছিস? এখন আমাদেরই তো ভাবতে হবে যে কি করে ঝঞ্ঝাট থেকে উদ্ধার পাওয়া যায়। बेटा शक्ति, ए तो हर मिनिस्टर अंकल जब तक जिंदा है ना, ए तो हर कोनो किछु केउ बिगाड़ते पारबे ना। अरे तुई तो साला भाषण दिएई खालास। তোমায় মিনিস্টার করে তো আমার ইয়ে হয়েছে, ঘোড়ার ডিম। এ আচ্ছা বেমানের মতো বাত করছিস? হ্যাঁ, সালা সরকারি টেন্ডার আমি তোদের দিয়ে দিচ্ছি, 2 নম্বর ব্যবসা করে ফুলে ফেপে উঠছিস, বাইরে গিয়ে ঝামেলা করছিস, পুলিশ প্রোটেকশন আমি দিচ্ছি, আর বলছিস আমি তোদের জন্য কিছু করি নাই। হ্যাঁ করেছিস, আলবাদ করেছিস, কিন্তু বিনা স্বার্থে করেছিস। আরে আমিও টাকা খরচা করেছি, তোকে ইলেকশনে দাঁড় করিয়েছি, মিনিস্টার করিয়েছি আমি। এই ফালতু বাত করবি না, কিছু ফালতু বাত, ফালতু বাত করবি না, আমি ঠিক কথা বলছি। তোমরা একটু চুপ করবে? শক্তি, তেরা বাপ কো পানি মে ডাল দে। নাকি আমার কথা একটু ভাববে এবার? শক্তি তো ঠিকই কথা বলেছে, তোরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছিস? এর ফায়দা তো অন্য লোকে লুটবে নাকি? দেখ বাবা শক্তি, তুই আমার কথা শোন, তুই আমার পরামর্শ মতো চল, দেখবি সব সমস্যার তোর সমাধান হয়ে যাবে। সেটা কি চাচা? ওই ফরেস্ট অফিসারের বউ গীতা, ও কোর্টে গেলে তবে তো কেস লড়বে নাকি? মনে কর ও কোর্টে পৌঁছতেই পারলো না। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে দেবে। দয়া করুন আমাকে, দয়া করে আমাকে বাঁচান। এত রাতে আমি কোথায় যাই? কেন, যেখান থেকে এসেছিলে সেখানে? এখানে আমার তো কেউ নেই। তা আমি কি করব? বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এই তো আচ্ছা উটকো ঝামেলায় পড়লাম। দেখো ভাই, এই বস্তির এই ঘরটায় আমি একা থাকি, এই বস্তিতে আমার একটা সম্মান আছে। কাল সকালে ওর লোকে বলবে অর্জুন দাদার ঘরে একটা মেয়ে ছেলে আছে। না 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 ভাই, আমি এর মধ্যে নেই, নিজের পথ নিজে দেখো। শুনুন, একটা অসহায় মেয়েকে আজ রাতটুকুনের জন্য আপনি আশ্রয় দেবেন না? এখানে তো আমি কাউকে চিনিও না, জানিও না। যদি আবার ওরা আমাকে... এই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। শালা অর্জুন দাদার নরম জায়গায় আঘাত দিয়েছে। শোনো, এই বস্তিতে আমার একটা সম্মান আছে, শুধু আজকে রাতটুকু থাকবে, কাল সকালে একেবারে সোজা এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমার সাফ কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাল সকাল হলেই চলে যাব। কাল সকাল হলেই চলে যাবে? কে? কাল সকাল হলেই চলে যাব। ঠিক আছে, যাও একটা পরিষ্কার জায়গা দেখে শুয়ে পড়ো। আজকের পার্টির মজাই আলাদা। সত্যি চাচা, কেসে জেতার পর আজ যেন একটা নতুন জীবন পেলাম। शक्ति बेटा, मैंने तुझे बताया था ना, जब तक तेरा ये मिनिस्टर अंकल जिंदा है तब तक तेरा कोई कुछ नहीं बिगाड़ने सकेगा। बताया था कि नहीं? आज কোনো কথা নয়, আজ গালি খাও দাও আর ফুর্তি করো। থ্যাংক ইউ ড্যাড। ওকে ড্যাড, তোমরা আজ এনজয় করো, আমি বরঞ্চ একটু জঙ্গলে ফিরে যাই, অনেক কাজ পড়ে আছে, আর তাছাড়া অনেক টাকা লোকসান হচ্ছে। এত রাত্রে আবার জঙ্গলে যাবি? ড্যাড,
আমাদের কিবা দিন কিবা রাত, আর তাছাড়া রাতই তো হচ্ছে আমাদের কাজের উপযুক্ত সময়। বাবাই ড্যাড, বাবাই আঙ্কেল, বাই। এসব প্রশ্ন যে আমার মনে জাগেনি তা নয়, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করতে পারিনি। যতই হোক তুমি একটা মেয়ে, তোমার চোখে যদি আমি ছোট হয়ে যাই, তুমি যদি আমাকে ভুল বোঝো, আসলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। শক্তি। শক্তি নামটা খুব চেনা চেনা লাগছে। আজ আদালতের রায়, সে নিরপরাধী বলে ছাড়া পেয়ে গেল। আমি আমার স্বামীর হত্যার বদলা নিতে পারলাম না। আমি হেরে গেলাম অর্জুন, আমি হেরে গেলাম। না গীতা, তোমার চোখে জল মানায় না। তুমি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে না আমি চুল খোলা রাখি কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমার স্বামীর হত্যার বদলা নিতে পারবো সেদিন চুল বাঁধবো। জানো অর্জুন, সেদিন ছিল আমাদের ফুলশয্যার রাত। আমি আর আমার স্বামী মনোজ কত খুশি ছিলাম। কি ব্যাপার জীবন, এত রাতে? স্যার, আজ ওই বদমাস ঠিকাদার শক্তিবাবু লোকজন নিয়ে এসে জঙ্গলের গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে হাতে নাতে ধরতে পারবেন স্যার? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে নজর রাখো, আমি আসছি। ইয়ে স্যার। তুমি একজন সামান্য ঠিকাদার, সরকারি জঙ্গলের আইন কানুন তুমি ভাঙতে পারো না। এই জঙ্গলে সরকারের নয়, এই শক্তি চৌধুরীর আইন চলে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি অফিসার, সরকার তোমাকে বছরে যত টাকা মাইনে দেয় সেই মাইনে আমি তোমাকে 1 মাসে দেব। যাও বাড়ি গিয়ে ঘুমো। মিস্টার শক্তি, মনোজ মিত্রকে যে সহজে টাকা দিয়ে কেনা যায় না তা তুমি ভালো করেই জানো। Now you are under arrest. মনোজ, মনোজ! আমার চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল, আর আজ আদালতেও আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম অর্জুন। মানুষের আদালতে তুমি হেরে গেছো গীতা, কিন্তু ভগবানের আদালতে নয়। আজ অর্জুনের হাত থেকে শক্তিকে কেউ বাঁচাতে পারবে না। ওর মৃত্যুর ঘন্টা শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো, নাও।
এরা কারা? এরা তিনজন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা তিনজনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের তিনজনকে আমার চাই। পেয়ে যাবেন। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো। এখন আমি সব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে? তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো জমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। অজিত, আমার ছোট ভাই। ভগবানে, আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে। না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল, তোকে কে পাঠিয়েছিল? আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? বল বল, কে পাঠিয়েছিল? আমাকে মারার পেছনে কার হাত আছে? বল। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আব্দুল, এই কাজটা তো তোমাকেই করতে হবে। আমি তো আর কারোর উপর ভরসা করতে পারি না। কিন্তু বস, অর্জুন দাদাকে দেওয়া ওই 5 লক্ষ টাকাটার কি হবে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো ড্যানিয়েল। ওই 5 লক্ষ টাকা তো আমার চাই। তুমি একটা কাজ করবে, তুমি অর্জুন দাদার বাড়ি। আচ্ছা ভালো কথা, অর্জুন দাদার বাড়িতে এখন কে কে থাকে? ও হ্যাঁ, মনে পড়েছে বস। আমি যখন অর্জুন দাদাকে টাকা দিতে গিয়েছিলাম তখন ওর বাড়িতে ওই ফরেস্ট অফিসার যাকে শক্তিবাবু খুন করেছিল, ওর ওয়াইফ গীতাকে দেখেছিল। শুনলি তোরা? আমি তোদেরকে সেদিন বলেছিলাম ওই গীতা কোর্টে হেরে গিয়ে আমার ছেলের ওপর বদলা নিতে ওকে খুন করেছে। সেদিন তোরা আমার কথা বিশ্বাস করিসনি। ওই গীতাই অর্জুনের রক্ষিতা হয়ে অর্জুনের সাহায্যে আমার ছেলে শক্তিকে খুন করেছে। যা ড্যানিয়েল, যত লোক লাগে নিয়ে যা। অর্ডার করো। গীতা বৌদিকে রঞ্জিত চৌধুরী লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। রঞ্জিত চৌধুরী, ভালো করে দেখ আমায় চিনতে পারিস কিনা।
চিনতে পারছিস না? মনে করে দেখ শয়তান, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গাতে আমার হাত দুটোকে এইভাবে বেঁধে রেখে তোরা তিনজনে আমার উপর কি অত্যাচার করেছিলিস মনে পড়ে? মেরো না, মেরো না, সত্যি সত্যি আমার কিছু মনে নেই, মেরো না। মনে নেই? মনে করার চেষ্টা কর জানোয়ার। এই তুই তুই সেদিন আমায় বলেছিলিস না, রাত কা রানী খেয়ে নাও রঙিন পানি। মেরো না, মনে পড়েছে, আমার মনে পড়েছে। সেদিন সেদিন আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। মদ খেয়ে আমি এসব বলেছিলাম, মেরো না আমায়। গো খাসনি কেন? তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। আরে দূর, রাস্তার মাঝখানে সব কি পড়ে আছে? একটা অসহায় মেয়ের হাত বেঁধে খুব বীরত্ব দেখিয়েছিলিস না জানোয়ার? তুই বলেছিলিস না শয়তান, দুটো বাচ্চার মা হয়েও কি যৌবন চমক চললো? মনে নেই? গালটা কি নরম, যেন কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল। দয়া করো, মেরো না। সেদিন সেদিন আমিও তোদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। করেছিলিস? করেছিলিস আমাকে দয়া? ইতর শয়তান, ভেবেছিলিস পুলিশ তোকে আমার হাত থেকে বাঁচাবে না? আমার হাত থেকে তোকে বাঁচাবে। হ্যাঁ, চেঁচিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই চেঁচিয়ে। শয়তান, এটা ধরো। অর্জুন, অর্জুন, তোমার খেলা শেষ। তুমি রামপ্রসাদ বাবুকে ছেড়ে দাও, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। অর্জুন। ইন্সপেক্টর, এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি মন্ত্রীকে গুলি করে মারবো। ইন্সপেক্টর, তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি ওকে গুলি করে মারবো। ফেলো। ফেক দাও, ফেক দাও, আমাকে গলি মেরে দেবে। আরে মরে যাবো তো, জানতার সেবা কিভাবে করবো ভাই? ফেক দাও। तलमा बथार, अगर सही वक्त पर यह बहादुर इंस्पेक्टर अजीत ना आसतो तो आज আমি আদালতে থাকতাম না। আমার স্বর্গবাস হয়ে যেত, ভগবান की कसम। প্লিজ এই পয়েন্টটা নোট করবেন ইওর অনার। तलमा बथार, ये अर्जुन गुंडा एकदम प्रोफेशनल मर्डरर। ये আমার অপোনেন্ট পার্টি থেকে টাকা নিয়ে আমার টু ভেরি স্পেশাল ফ্রেন্ড रंजीत चौधरी और अब्दुल करीम के प्रथमे किडनैप करे, उसके बाद मर्डर करे। অবজেকশন ইওর অনার। মন্ত্রীর এই মিথ্যে বয়ান যেন আদালতে রেকর্ড না করা হয়, কারণ রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে যে আনা হয়েছে সে ব্যাপারে পুলিশের কাছে না তো কোনো রিপোর্ট দায়ের করা হয়েছে আর না তো পুলিশের চার্জশিটে তার কোনো উল্লেখ আছে।
তাহলে মন্ত্রী মহোদয় জানলেন কি করে যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে খুন করা হয়েছে? দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান। গীতা, এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সে কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি। ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন? উনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা? না, উনি বোবাও নন, কালাও নন, তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সুমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সুমিত্রা দেবীর তরফে আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। গীতায় হাত দিয়ে বলুন, যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি আমরা মাধবী দেবীকে অপহরণ করেছি সত্যি, কিন্তু আমরা তার ইজ্জত নেইনি হুজুর। উনি আমাদের আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন হুজুর। আল্লাহর কসম স্যার, উনি নিষ্পাপ। আমরা ওনার ইজ্জত নিতে পারিনি। আমরা যা করেছি স্যার এর কথাই করেছি। হ্যাঁ, এর কথা। আমার কথা করেছিস? জুতা কথা বলছিস? এ মেমোরি ফেলো না স্যার, মেমোরি ফেলো না। আমরা বলছি এর কথাই করেছি। অর্ডার, অর্ডার। ইওর অনার, এখানেই শেষ নয়, এর পেছনে আছে এক মর্মান্তিক ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে এরা 4 বন্ধু মিলে এক নববিবাহিত দম্পতির স্বামী সাগর দত্তকে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে পাশবিকভাবে বলাৎকার করে হত্যা করে। এবং এরা 3 জনে সেদিন সেই ঘটনাস্থল থেকে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু 4র্থ জন বিক্রম সামন্ত সেদিন ঘটনাস্থলেই পুলিশের হাতে ধরা পড়ে, আর এই আদালতেই সেদিন তার ফাঁসি মঞ্জুর হয়। এবং সেই কেসে সরকারি উকিল ছিলেন এই অভিজিৎ রায়। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করছি যে সাগর দত্ত ও উর্মিলা দত্তের মার্ডার কেস রিওপেন করা হোক এবং এদের বিরুদ্ধে কেস চালানো হোক। দ্যাটস অল ইওর অনার। এই আদালত রামপ্রসাদ যাদব, আব্দুল করিম আর রঞ্জিত চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিচ্ছে, আর মাধবী দেবীকে সসম্মানে মুক্তির আদেশ দিচ্ছে। এবার বলো তোমার পারিশ্রমিক। মায়ের কাছ থেকে ছেলে পারিশ্রমিক নেবে? মা, কে তুমি বাবা? নিজের রক্তের রঙ চিনতে পারলে না মা? আমি তোমার অজু মা। অজু? অজু বাবা, আমি তোকে এত কাছে পেও চিনতে পারিনি বাবা। অজু, আমার অজু, আমার অজু, আমার সোনা অজু, আমার অজু। আমার বাবা। আজ আমি একা নই, আজ তোমার ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে? ও এসে অজি আমার অজি, আমার অজি, মা তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বাবা আমার কাছ থেকে? বাবা কোথায় হারিয়ে গিয়েছিস? অজি বাবা। এই না না,
তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না জেনে তোমার গায়ে হাত দিয়েছিলাম। তোর পাগল। আয় আয়, বাবাকে ডেকে নিয়ে আসি। আয়। এই আমাদের আদরের ছোট বোন। হ্যাঁ? থাক, 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 থাক। আয় বাবার কাছে আয়। বাবাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, বাবাকে তুমি ক্ষমা করে দাও। ঘরে চলো মা। হ্যাঁ মাধবী, ঘরে চলো। হ্যাঁ মা, এবার ঘরে ফিরে চলো। যেদিন তুমি ঘর থেকে চলে এসেছো সেদিন থেকে আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। আমাকে ক্ষমা করে দাও মা। এবার চলো মা, সবাই আমরা একসঙ্গে ঘরে ফিরবো। আর আমরা আমরা কোথায় যাব? ও হ্যাঁ, তোমাদের কথা তো ভুলে গেছিলাম। এসো এদিকে। দাদু, এই হচ্ছে গীতা, আর এ হচ্ছে বিজলি, মানে অজিতের। থাক থাক দাদু, আর বলতে হবে না। এরা আমাদের নাতবু। চলো এবার সবাই চলো, আমাদের বাড়িতে গিয়ে ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। অজিত, তুই কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি বাবা? তোকে ছেড়ে যে আমরা বাঁচবো না বাবা। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। এখন থেকে সবাই আমরা একসঙ্গে থাকবো। চলো এবার সবাই আমরা আমাদের ঘরে ফিরে যাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।